নির্মাণের ৮ মাস না পেরোতেই ধসে পড়েছে গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ী বাজার থেকে জেলা শহর আঞ্চলিক সড়কটি। প্রায় ২০০ মিটার এলাকা জুড়ে দেখা দিয়েছে ছোট বড় ফাটল। অনেক জায়গায় সড়ক ধসে পড়েছে পাশের সুতি নদীতে। স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সড়কটি সুফল পাওয়ার আগেই এমন বেহাল দশা। গাজীপুরের শ্রীপুর সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। গাজীপুর শহরের সঙ্গে শ্রীপুর উপজেলার আঞ্চলিক সড়কটি নতুন করে নির্মাণ কাজ শুরু হয় ২০২১ সালে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পর ২০২৫ সালে নির্মাণ কাজ শেষ করে ঠিকাদারি প্রতিষ্ঠান সালাম দুর্গা এন্টারপ্রাইজ। নদীর পাড়ে ব্লক বসানো সহ ৫ কিলোমিটার দৈর্ঘ্যে সড়কটি নির্মাণে ব্যয় হয় ৯ কোটি টাকা। তবে শুরু থেকেই কাজের মান নিয়ে এলাকাবাসী প্রশ্ন তুললেও তা কর্ণপাত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান সহ স্থানীয় এলজিইডি বিভাগ। ফলে নির্মাণের ৮ মাসের মধ্যেই সড়কের বেহাল অবস্থা তৈরি হয়েছে। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। এরকম করে করলে করোনা না কাম পরে কথা আমরা করবো, আবার ভাঙে গেলে আবার করবো। প্রশাসনের কাছে আপনার সবার কাছে একটা আবদার থাকবে যে দেখশন করার জন্য ভালোভাবে রাস্তাটা যে ভালোভাবে হয়, দিক নির্দেশনা যাচাই বাছাই করুক মাঠ পর্যায়ে যে সঠিকভাবে কাজকর্মগুলো হইতেছে কিনা। বালু ফিরছে না নাভি টাকা গিয়েছে। তবে কাজে অনিয়ম অস্বীকার করে সড়কের এমন বেহাল দশার পেছনে পার্শ্ববর্তী সুতি নদীর ভাঙনকে দায়ী করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের কোনো কাজ হয় নাই, একটা হাই কোয়ালিটির কাম হয়েছে। ওই কাজ আবার ৪ কোটি টাকা লস হয়েছে। কাজটার সাইড দেওয়া হইলো, ওই একটা খাল আছে, বেশি বৃষ্টির কারণে হাইটে খালে হয়তো একটু কাটিং হয়েছে। ধসে যাওয়া অংশ ঠিকাদারের সংরক্ষিত জামানত থেকে মেরামত করার কথা জানিয়েছে স্থানীয় এলজিইডি বিভাগ। আমাদের ঠিকাদারের যে কোনো কাজ করলে ১ বছরের জন্য জামানত সংরক্ষিত থাকে, তার এই জামানত সংরক্ষিত আছে। এই আমরা সাইটটা ভিজিট করলাম, ঠিকাদার এখানে লোক পাঠাবে, তার লোক দিয়েই এই জামানত, যেহেতু সময়টা এখনো রয়ে গেছে, সে নিজস্ব ব্যবস্থাপনায় কাল থেকে কাজ শুরু করবে এবং এই অংশটা ঠিক করে দিবে। নামমাত্র সংস্কার নয়, সড়কের টেকসই উন্নয়ন চান স্থানীয়রা। সুলাইমান কবির, RTV।